ভাইফোঁটায় হাঁস ধরার অভিনব প্রতিযোগিতা। ভাইফোঁটার দিনে অশোকনগরের মানিকতলার পদ্মাপাড়ে আয়োজিত হল অভিনব হাঁস ধরার প্রতিযোগিতা। 10টি দলের প্রতিটি দলে 4 জন করে প্রতিযোগী অংশ নেন। পুকুরের জলে নির্দিষ্ট 4 কোণা সীমানার মধ্যে ছাড়া হয় একটি হাঁস। 3 মিনিটের মধ্যে সাঁতরে হাঁস ধরতে পারলেই পুরস্কার। ধরা হাঁসটি প্রতিযোগীর, তবে হাঁস সীমানা পেরিয়ে গেলে দল হয় বাতিল। এছাড়াও সেরার পুরস্কার পেল 2টি দল। এই বিরল প্রতিযোগিতা দেখতে পদ্মাপাড়ে ভিড় ছিল উপচে পড়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক জীবন কৃষ্ণ রায়ও। প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এমন আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিল। এক কথায় যদি বলি খুব ভালো, কারণ হচ্ছে এইগুলো সেই ছোটোবেলাকার স্মৃতির মতো। কারণ এখন তো আধুনিক ছেলেপেলেরা সব মোবাইলেই খেলা দেখে এবং খেলা করে, কিন্তু এই যে জলে নেমে সাঁতার কেটে হাঁসকে ধরা, এটা একটা অভিনব বলে আমার কাছে মনে হয়েছে। কোথায় হয়েছিল, কতজন প্রতিযোগী অংশ নিয়েছিল? একটা টিমে দেখলাম 4 জন করে টিম বিভিন্ন জায়গা থেকে এসেছিল। 10টার মতো টিম অ্যানাউন্সই শুনলাম। এবং পদ্মার পার, নামটা হচ্ছে পদ্মার পার, অশোকনগর আশ্রম মানিকতলায় পদ্মার পার। আসলে এটাও একটা ইতিহাস যে পদ্মার পার বলা হয়, ওটা নাকি পদ্মা ছিল, সেই পদ্মার পার বাদ দিয়ে পুকুর তৈরি করেছে। সেই পুকুরে আজকে হাঁসের প্রতিযোগিতা হচ্ছে। ঠিক কী করতে হচ্ছে হাঁসটাকে ছেড়ে দেওয়ার পরে? অ্যাকচুয়ালি যে জলাশয়টা বা পুকুর ছিল তার মাঝখানে 4 দিক থেকে ফিতে দিয়ে আটকে দেওয়া ছিল। ওর মাঝখানে কমিটির থেকে হাঁসটা ছেড়ে দেওয়া ছিল। একটা টিমে 4 জন করে ছিল, তারা ধরবে। 4 জনে যদি 3 মিনিট করে টাইম দেওয়া ছিল যে ওই হাঁসটা ধরতে হলে 3 মিনিটের মধ্যে ধরতে হবে। 3 মিনিট ওভার হয়ে গেলে তারা ডিসকোয়ালিফাই। এবং ওই যে 4 দিকে যে ফিতের ব্যারিকেড দেওয়া ছিল তার মধ্যে হাঁস যদি ফিতে ভেদ করে বেরিয়ে যেতে পারে তাহলেও খেলা ডিসকোয়ালি হয়ে যাবে, কারণ তাহলে মানুষ পরাজয় হলো, হাঁস জয়ী হলো। ব্যাপারটা এরকম ছিল। আর কি পুরস্কার দেওয়া হলো? দেখলাম না যে যারা হাঁস ধরতে পারবে তাদের পুরস্কার ওই হাঁস, এবং পরবর্তীতে ক্লাবের তরফ থেকে আরও পুরস্কারের ব্যবস্থা ছিল। মানে যেই টিম কম সময়ের মধ্যে ধরবে তারাই বিজয়ী? হ্যাঁ, যারা সবচেয়ে কম সময়ের মধ্যে ধরবে তারা ফার্স্ট হবে, এইভাবে অ্যানাউন্সমেন্ট ছিল। একটা অভিনব খেলা, গ্রাম বাংলার বিভিন্ন খেলা তো হারিয়ে যাচ্ছে, কি বলবেন? কতটা এনজয় করছিল মানুষ? অনেক লোক, মানে আমিও তো দেখুন পেশায় ডাক্তারি করা সত্ত্বেও আমারও কৌতূহল হলো যেরকম একটা খেলা, একটা প্রতিযোগিতা আমি যাব। তাই আমি, আমার মেয়ে, আমার একটা বন্ধু, আমরা 3 জনে বাইক নিয়ে চলে গেলাম দেখা। আরও অনেক লোক দেখলেন সেখানে? অনেক লোক।